নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে আরেকটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর এই দেখো, সকাল সকাল ফুল এনার্জি নিয়ে একবারে সমস্ত কাজকাম একদম শুরু করে দিলাম। এই দেখো কত গাছে ফুল হয়েছে গো, কী যে ভালো লাগে সকালবেলাটা দেখতে। তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, এতটাই ভালো লাগছিল। আর এই দেখো, আমি পুরো ব্যালকনির গ্রিলগুলোকে ঝাঁটা দিয়ে একদম ঝেড়ে দিচ্ছি। কারণ কি বলো তো, একটু ঝেড়ে দিলে না ঝুল ঝাল নোংরা ধুলো এগুলো হয় না। আর এই দিকটাও করছি, কারণ ওই দিকটা তোমাদের দেখালাম, এই দিকটাও একটু করছি। আর এটাও কিন্তু আগের সপ্তাহের ভিডিও গো। কী করব, ভিডিওগুলো ছিল করা, ভিডিওগুলো দেওয়াই হয়নি। সেই জন্য গায়ে দেখছো সোয়েটার, এখন তো গরম পড়েই গেছে। তোমরা ভাবছো সোমা কেন সোয়েটার পরে আছে? আসল আগের সপ্তাহে এটা বৃহস্পতিবারের ভিডিও, আর শুক্রবারেরও ভিডিওটা তোমাদেরকে দেখাবো একটু। মানে দুদিনের ভিডিওটা করাই ছিল, আমি না করেই রেখে দিই, কিন্তু দেওয়া হয়নি, সেই জন্যই গো। তা এই দেখো সকালবেলা পুরো ফুল এনার্জি নিয়ে ঘরের ব্যালকনির ঝুলঝালগুলো ঝেড়ে নিয়েছি। এবার তোমাদের দেখাবো গাছগুলো। আমার গাছ না দেখালে তো শান্তিই নেই। বাইরের আকাশটাও দেখিয়ে দিলাম, এই দেখো। আর এদিকের গাছের ফুল, এইদিকে ফুল, কী যে ভালো লাগে তোমাদের বলে আর পারছি না। মনটা যেন আমার একদম ভরে যায়। আমার খুব শখ জবা ফুল গাছ, আমার এই জন্য শখের গাছ। আর শখেরই ফুলগুলো কিন্তু হচ্ছে। আমি বেশি কোনো যত্নই করি না, তোমরা তো জানোই। বেশি না, যেটুকু ঘরের হয় সেটুকুই কিন্তু আমি দিই। আর সেই দিয়ে কিন্তু গাছগুলো ভালো হচ্ছে। আর বেলি ফুলগুলো দেখেছো চারিদিক দিয়ে ডগা বেড়াচ্ছে, দুদিন পরে দাঁড়াও ফুল হবে। আমার মাথা মারিয়ার চরণে কিন্তু ফুলগুলো দিতে পারবো। কী যে ভালো লাগে তোমাদের বলে প্রকাশ করতে পারি না। আর এই কাগজ ফুলগুলো ভগবানকে তো দিতে পারি না, কিন্তু গাছে এত সৌন্দর্য লাগে যে তোমাদের কি বলবো। আর এই দেখো পার্পেলার প্রচুর হয়েছে, প্রত্যেক ডাগে মানে ডগায় ডগায় এই ফুলগুলো হয়েছে, এত সুন্দর লাগে যে তোমাদের কি বলবো। আর এই বড় গাছটা তো বেড়েই চলছে, আর প্রচুর দেখো প্রত্যেক ডগায় ডগায় ফুল কিন্তু হয়েছে। কারণ আমি দেখাতে পারছি না, যদি ফোন পড়ে যায় ভয়ে গো। আর এই দেখো গরমকাল আসছে, এবার আমের সিজন, গোটা গাছে মুকুল, দেখেছো কত সুন্দর। এবার চলে এসেছি, ওই ঘরটা ঝাড়ঝুড় দিয়েছি, এই ঘরে কিন্তু চলে এসেছি। আর শোবার জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, তারপরেই কিন্তু সব কাজ। এই দেখো এদিক ওদিক বালিশপত্র, কেন বলো তো, রাত্রেবেলায় তো সব এখানেই বসে বসে একটু গল্প গুজব করা হয়, সেজন্যই গো। তো একটু সোফার বালিশগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, বসে থাকি তো, এরপরে মেয়ে বসে, সবাই বসি, আমরা একটু আনন্দ করি, গল্প করি, মজা করি, যেটা হয় প্রত্যেক ঘরে ঘরে যেটা হয়, সেটা তো আমার ঘরেও সেম একই জিনিস, কোনো কিছু আলাদা নয়। তা এই জন্যই কি বলো তো, একটু সোফাটাকে ভালোভাবে ফিটফাট করে নিই। যতবার পারি টিপটপ ফিটফাট করেই রাখি, জানো তো। আমার না একদম অপরিষ্কার একদমই আমার পছন্দ হয় না। মানে নোংরা ঘিজিমিজি জিনিস, আমি ছোটো ঘর হোক আর বড়ো ঘর হোক, আমি একটু টিপটপ থাকাটাই চেষ্টা করি। তোমরা তো আমাকে এতদিন ধরে দেখেই দিয়েছো। আর সকালবেলাটা না একটু এনার্জিটাও বেশি থাকে। ওদিকের কাজ হলো, এবার যাচ্ছি ঘরের দুয়ারটা ঝাড়ঝাঁটা দিতে। এই দেখো প্রত্যেক দিনই আমি ঝাড়ঝাঁটা দিই। ওই যে তোমাদের বললাম, অনেকজনাই আমাকে প্রশ্ন করে এই জায়গার সময় দেখলে, তোমার কি কাজের মেয়ে নেই? কী আর উত্তর দিব বলো তো আমি? আরে বাবা, আমি তো নিজেই পারছি তাই করছি, যে পাশের ঘরে আসলো কাজে দিদি। তা যাই হোক, সবাই এরা কিছু বলে না, আরও যারা আছে তারা কিন্তু আমাকে বলে। আমি যদি নিজের হাতে কাজ করি কার না ভাল লাগে বলো? এই দেখো এইভাবে যে আমি মুছছি, বাইরেটাও না প্রচুর ভালোভাবে সার্ফ জল করে দুয়ারটাকে মুছে দিই। আমাদের এখানে সবাই জল টল দেয়, কিন্তু আমার মনে হয় যে দুয়ারে জল দেওয়া থেকে একটু মুছে দিলেই ভালো হয়। যেমন দেখো আগেকার দিনে সবার বাড়ি বাড়িতে গোবর জলের নেতা করতো কি না তোমরাই বলো? সেটাই আমারও ইচ্ছা করে, কিন্তু আমরা তো সেটা করতে পারবো না। সেই জন্য আমার দুয়ারটা আমি সার্ফ জল দিয়ে মুছে দিই। আগে জল দিতাম, জল দিলে আবার মুশকিল, সেই জন্য আমি কি বলো তো, সার্ফ জল দিয়ে একদম পরিষ্কার করে দিই। আর সার্ফ জল দিয়ে মুছার পর এত চকচক হয়ে গেছে দুয়ারটা, যে তোমরা কি বলবে। সবাই আমার দুয়ারটা দেখে। কিন্তু ওই যে বললাম, অনেকজনের অনেক রকমের কথা, তোমার কেন কাজে দিদি নেই, কী যে আর বলবো, বুঝিয়ে আর পারি না গো। যাক, এদিকে মোছামুছি করছি, রান্নাঘরেও চলে যাব এক্ষুনি, সেটাও তোমাদের দেখাবো। কিন্তু আমার অনেক বন্ধুরা এর আগের দিন ভিডিওতে কমেন্ট করেছো, তাদেরকে সবাইকে আমার তরফ থেকে, সোমা লাইফস্টাইল 21-22 চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তোমরা যে এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য। তা আজকে যে বন্ধু বা বান্ধবী আমার চ্যানেলে সে কমেন্ট করেছে, তার চ্যানেলের নাম হচ্ছে ক্রিয়েশন অফ আশা, 5.74K সাবস্ক্রাইবার।
আর 1K মাত্র ভিডিও দিয়েছে। এত সুন্দর চ্যানেল যে তোমাদের আমি বলে প্রকাশ করতে পারবো না। দারুণ সুন্দর চ্যানেল, আমার তো খুবই ভালো লাগে। তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। আর বন্ধু কিন্তু যেমন বড় চ্যানেল তেমন ভিডিওগুলো সুন্দর সুন্দর দেয়। তোমরা একবার দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে যে কেমন সুন্দর চ্যানেল। যে বন্ধু কি কমেন্টে লিখেছি সেটা তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, পেঁয়াজ রসুনটা আমরাও আমিষ মানি না, গাছের যত্ন আমিও এইভাবে নিয়ে থাকি, খুব ভালো লাগলো, দিয়ে একটা হার্ট চিহ্ন, দিয়ে একটা গিফটের মানে গিফটের ওই যে ফ্লাওয়ারের মতন যেমন হয় না ওরকম একটা চিহ্ন দিয়েছে, ইমোজিগুলো। তা যাই হোক, তোমাকে কিন্তু বন্ধু অনেক অনেক ধন্যবাদ। আর তুমি যে আমি আগের দিন যে ভিডিওটা করেছিলাম ওর মধ্যে কথাগুলো বলেইছিলাম, আমরাও গো পেঁয়াজ রসুনটাকে না আমিষ একদমই মানি না, নিরামিষই বলি। সব রান্নার মধ্যে পেঁয়াজ রসুন দিয়েই রান্না করি নিরামিষ দিনও গো। আর গাছের যত্ন মানে যেমন করি, তুমিও তো বলছো আমার মতন করো, সবাই করে। তো ওই ভিডিওর মধ্যে যা দেখানো তা ভালোই লাগলো। তুমি যখন বললে আমারও খুব ভালো লাগলো যে এত সুন্দর করে তুমি কমেন্টের মধ্যে দিয়ে আমাকে বুঝালে যে তুমিও আমার মতনই। আমারও জানতে ইচ্ছে করে যে তোমরা কীরকম আমার মতন, কি পেঁয়াজ রসুন মানো? অনেকজনাই বলে পেঁয়াজ রসুনটা আমি, সেজন্যই আমি প্রশ্নটা করেছিলাম। তুমি বললে, এর মধ্যেই ধরা পড়ে গেল যে তুমিও আমার মতনই। তাহলে যাই হোক, আমার সঙ্গে তুমিও আছো। আরও অনেকজনাই কমেন্ট করেছে, আমি সবার কমেন্ট আর বললাম না, কারণ একটা ভিডিওর মধ্যে অনেকজনা কমেন্ট করলে আমার ভিডিওটা কিছুই বলতে পারবো না গো, সেজন্যই। আর বললে গাছের যত্ন আমার মতনই নাও। হ্যাঁ, ওই তো, তুমি আমি আমরা সবাই একই করি, একই সংসারের কাজ, কিন্তু কেউ বলি আমরা, কেউ বলি না, কেউ দেখাই, কেউ দেখাচ্ছি না। যাই হোক, তুমিও ভালো থেকো। আর আমার সব বন্ধুরা এই চ্যানেলে কিন্তু একবার করে ভিজিট করতে পারো। আর এই দেখো, আমি সকালবেলায় তোমাদের বলেই দিয়েছি, এর আগে কখনো আমি ভিডিও দেখি, কখনো আমি ফটো দেখি, এইসবই করি। তো ওইদিকের কাজ টাজ কিছুটা হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাটা অনেকটাই কমপ্লিট করেছি, আজকে রান্নাটা অতটা বেশি দেখালাম না। এই দেখো যে পোচ করে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, তোমাদের দেখাচ্ছি, দারুণ টেস্টি হয়েছিল জানো তো। সামনে থেকে আমি দেখাবার ওদিকে করেছি টমেটো পোড়া, জানো তো দারুণ লাগে খেতে। আমার মেয়ে তো প্রতিদিনই বলে, মাম্মি টমেটো পোড়া করো, টমেটো পোড়া করো। তাও ওর কথাটা রাখার জন্যই করলাম, একটু না উপর দিয়ে গরম মশলা দিয়ে দিলাম, জানো তো টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায়। এইটা আমার মা যা করতে পারে না, দারুণ টেস্টি করে করে, মায়ের কাছ থেকেই শিখেছি। আমি যেমন শ্বশুরবাড়িতে প্রথম করি, আমার শাশুড়ি খেয়ে যে কত আনন্দ করেছিল যে তোমাদের কি বলবো। কি বলো তো, অনেকজনারই দেখবে বাপের বাড়ির কিছু রান্না শ্বশুরবাড়িতে করলে তারাও খুব হ্যাপি হয়ে যায়, আবার শ্বশুরবাড়ির রান্না বাপের বাড়িতে করলেও হ্যাপি হয়ে যায়। আমি দুই বাড়ির রান্নাই কিন্তু মোটামুটি শিখে নিয়েছি। আর এই দেখো, আমার মাও খুব টেস্টি টেস্টি করে রান্না করে, আর আমি ওনার কাছ থেকে শিখেছিলাম। মা এখনও যখন যায় তখনও মা করে, মায়ের হাতের রান্নাটাই যেন আলাদা, এটা বলার নেই। সব বাড়িরই দেখবে মায়ের হাতে টেস্ট, আমার মেয়ে যেমন যেখানেই খাক বলবে আমার মায়ের মতন রান্না কোথাও নেই। কী জানি কেন, মনে হয় ঈশ্বর মনে দিয়েই দিয়েছে কিছু একটা আমাদের হাতে, না মা বলে। যেমন আমার মেয়ে আমাকে বলে, সত্যি আমাদেরও তাই লাগে, আমার মেয়েও পর্যন্ত পছন্দ করে ওর দিদার হাতের রান্না, জানো তো। মানে বলে, এইটা আমি ভিডিওর মধ্যে বলছি তাই, আমাদের ঘরে কিন্তু এগুলোই কথা হয় যখন খাই। খুবই কম যাওয়া হয় বাবার বাড়িতে, কিন্তু যখন যাই যেটা খাই খুব সুন্দর। আর মা বেশি রিচ মশলা দিয়েও করে না, কিন্তু নর্মাল করে, কিন্তু দারুণ টেস্টি। ওই যে বললাম মায়ের হাতের রান্না, এটাই। তা যাই হোক, এই দেখো টমেটোটা ছাড়িয়ে নিচ্ছি এদিকটা আমি, একদম টমেটোটা পোড়া খেতেও কিন্তু টেস্টি লাগে। কার কার ভাল লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। টমেটো পোড়া, এই দেখো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর পরে না পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে তেল দিয়ে চটকিয়ে রাখবো, যা লাগবে না। এখন পুরো পেস্ট পেস্ট করে রেখে দেবো, কারণ এখন তো খাবো না। আর এই দেখো, আজকে কিন্তু বেরিয়ে গিয়েছি আমি মেয়ের কলেজে, তোমাদের উপরে লিখেই দিয়েছি আমি হেডিংয়ে আজকে মেয়ের কলেজে যাব। আর মেয়েও পাশে আছে, কিন্তু মেয়ে ভিডিওতে আসবে না, কি বলবো বলো। তা আমি বললাম তাহলে আমাকে তো একটু বলতেই হবে আমার বান্ধবীদের বন্ধুদেরকে আর আমার ভিডিওর মধ্যে যে আমি কোথায় যাচ্ছি। তো সেই জন্যই, পাশে কিন্তু আমার মেয়েও আছে, ওর কলেজেই যাচ্ছে, ওর কলেজটা এখান থেকে একটু দূরেই। তা ভাবলাম দেখাবো, কিন্তু ওই যে মেয়ে রাজি না, কী করবো। সব জায়গায় তো দেখো, না চাইলে তো আমি কিছু করি না। আর পরের দিন এটা হয়ে গেছে জানো তো, নেক্সট ডে ইভিনিং, মানে পরের দিন সন্ধেবেলা আমি না চলে যাচ্ছি চার্চে। এটা হচ্ছে শুক্রবার, শুক্রবার দিন চার্চে। আমাদের তো বলেইছি তোমাদের গুড ফ্রাইডের জন্য আমাদের এখন থেকে চার্চগুলো শুরু হয়েছে। এখন আমরা দুঃখ
মানে অনুশোচনাগুলো আমাদের সব কিছু হবে এখন প্রতিদিনই। তাই দেখো সেই ৫:৩০টায় পেরিয়ে গেছি। একদম দেখো ঘুটঘুটা অন্ধকার লাগছে, দেখেছো তো? তা আমি ১ পা ২ পা করে চার্চে চলে এসেছি। ভালোও লাগে জানো তো, মনটা যেন শান্তি চলে আসে। মাতা মারিয়া, যিশু বাবার কাছে গিয়ে সবাই ভিতরে ঢুকে গেছে। আর আমিও ১ পা করে দৌড়াচ্ছি। কখন ঢুকবো চার্চে? বাপরে! যদি দেরি হয়ে যায়। এই দেখো চার্চ থেকে আসার পথে দেখেছো কি নিয়েছি? ২ টো জিনিস কিনেছি। ২ টো না পা মোছা কিনেছি। রাস্তাতে সস্তা দামে বিক্রি হচ্ছিলো, তোমাদের দামটাও বলবো, ২০ টাকা করে গো, এত সস্তায় পা মোছাগুলো। দেখো ভালোই আছে, খুব সুন্দর, একদম সস্তা। ২ টো নিয়েছি ৪০ টাকা, দারুণ সুন্দর। এই দেখো দেখতে পাচ্ছ তো, দারুণ সুন্দর। তোমরাও দেখো, তোমাদেরও যদি এরকম পাও রাস্তা থেকে কিনে নেবে, সস্তার জিনিস কেন কিনবো না বলো? আর ভেলভেটের দারুণ সুন্দর। এই দেখো আমি নিচে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো দেখেছো তো কি সুন্দর, দেখো দারুণ সুন্দর। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায়। তা আজকের মতন আমি কিন্তু পাউচা দেখালাম, আর আজকের মতন আমি কিন্তু পালাচ্ছি, টাটা।